বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে দেশ ছাড়ার 8 দিন পর মুখ খুলেছে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার একটি বিবৃতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচার হয়েছে। বিবৃতিতে আসাদ বলেন, আমি কখনো সিরিয়া ছাড়তে চাইনি, আমার প্রস্থান পরিকল্পিত ছিল না। আবার কেউ কেউ এমনটি দাবি করছে যে লড়াইয়ের শেষ মুহূর্তে এটি ঘটেছে। তেমন কিছুই হয়নি, বরং আমি ওই সময় দামেস্কেই ছিলাম। আমার কাজ করে গেছি গত 8 ডিসেম্বর শেষ মুহূর্ত পর্যন্ত। সোমবার সিরিয়ান প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি বিবৃতিতে সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ এমন দাবি করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সন্ত্রাসী বাহিনী দামেস্কে অনুপ্রবেশের পর যুদ্ধের কার্যক্রম দেখার জন্য রুশ মিত্রদের সহযোগিতায় আমি লাতাকিয়ায় চলে যাই। ওই দিন সকালে হামিমিম বিমান ঘাঁটিতে পৌঁছার পর এটা স্পষ্ট হয় যে যুদ্ধক্ষেত্র থেকে আমাদের বাহিনী পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর সর্বশেষ অবস্থানগুলো পতন হয়েছে। বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি অবনতির পাশাপাশি রাশিয়ার বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা জোরদার করা হয়েছে। তখন ওই ঘাঁটি ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আরবি ও ইংরেজিতে লেখা ওই বিবৃতিটি প্রেসিডেন্ট আসাদের বলে মনে করা হচ্ছে। যদিও সিরিয়ার প্রেসিডেন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট এখন কার নিয়ন্ত্রণে রয়েছে তা স্পষ্ট নয়।